হাই, তো আমরা এখানে বানাচ্ছি বাটার। এখানে আমরা পাস্তা বানাচ্ছি আর এখানে ইনগ্রেডিয়েন্টসটা আগে থেকে দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো এখন আমি এটা শুরু করেছি আর এটা ছিটকানো শুরু করে দিয়েছে। তো চুলার ফ্লেমটা একটু কমিয়ে, তো এটাতে সবার প্রথমে দিয়েছি বাটার, তারপরে এটাতে এটাতে আদা বাটা দেওয়া হয়েছে, দেন ঘি, পরিমাণ মতো অয়েল, দেন এখানে রসুন নিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড ঘিটা দেওয়া হয়েছে একটা সুন্দর গন্ধের জন্য। আর এই ঘিটার ফ্লেভারটা কিন্তু অনেক অসাধারণ ছিল। এখানে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। আপনারা যতটুকু পাস্তা বানাবেন ততটুকুই ইনগ্রেডিয়েন্টস নেবেন। আমরা যতটুকু বানাচ্ছি আমরা ততটুকু ইনগ্রেডিয়েন্টস নিচ্ছি। আর আজকেরটা হলো রেড সস পাস্তা। তো এখানে পাস্তাটাকে তো ভালো করে পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে নিতে হবে। আর পাস্তা কিন্তু আমরা আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমরা দেখাইনি। আমাদের বাসায় চিকেন ছিল, বাট ওইটা ফ্রিজে ছিল ডিপে, সো ওইটা অনেকক্ষণ লাগতো হতে হতে, তাই আজকে আমাদের বাসায় চিকেন রান্না হয়েছে, তাই ওখান থেকেই চিকেন দিয়ে দিয়েছে। ওটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছে যাতে চিকেনের ফ্লেভারটা না আসে, মানে রান্না করা চিকেনের ফ্লেভারটা না আসে। তারপরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমরা থুন পিস ইউজ করছি। তো এখানে প্রথমে পেঁয়াজ থেকে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে তারপরে এটাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ দিয়ে তারপরে খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে নেবো। দেখেন ম্যাজিক। দেন এই মিশ্রণটাকে খুবই ভালো করে আমাদের নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এটা নাড়তে চাড়তে হবে। আর এই মাধ্যমে যাতে এটা না হয়ে যায় সেটার দিকেও খেয়াল করতে হবে। এটাতে দেওয়া হলো লবণ, দেন দেওয়া হলো অরিগ্যানো দিলে এটার থেকে একটা পিজা স্মেল আসবে। দেন এটাতে দেওয়া হলো হলুদের গুঁড়া, সরি এটাতে দেওয়া হলো ধনিয়ার গুঁড়া,